सो गाइस तो गाइस শুনলাম নাকি কাঞ্চন কাকা বিয়ে করেছে। তো গাইস তো কী হয়েছে? না মানে কী হয়েছে, এটা কি মানে এটা নিয়ে এত মানুষের মাথা ঘামানোর দরকারটা কি? মানে যেন মনে হচ্ছে ভাই কি একটা নেক্সট লেভেল জিনিস করে বলেছে, ঠিক আছে? মানে পাবলিক ভাই আলাদা লেভেলেরই মাথা ঘামাচ্ছে। তো গাইস যেমন কি আমরা জানি যে কাঞ্চন কাকা আমাদেরকে এত বছর এন্টারটেন করে এসেছে, আমাদেরকে হাসিয়ে এসেছে, আমাদের মুখে হাসি ফুটিয়েছে। তো গাইস তার কি কোনো অধিকার নেই? তার কি নিজের লাইফটাকে বেটার করার কোনো অধিকার নেই? সে কি নিজের জীবনে খুশি থাকতে পারে না? গাইস আমাদের এতদিন হাসালো, যে আমাদেরকে এতদিন হাসালো, সে কি নিজের লাইফেতে হ্যাপি থাকবে না? তার কি কোনো অধিকার নেই ভালো থাকার? না মানে পাবলিক কেন ভাই তাকে এরকম বলছে? ভাই কেন? ওয়াই? মাই কোশ্চেন ইজ ওয়াই? কী দরকার গাইস? সে বিয়ে করেছে, তাকে তার মতো থাকতে দাও। তাকে ভাই নিয়ে ভাই আলাদা আলাদা লেভেলের কাটাছেঁড়া করার কী দরকার, তাই না? তার কী সম্পর্ক কার সাথে, কে কে সে 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 কার সাথে কাকে ডিভোর্স দিয়েছে, কী কারণে ডিভোর্স দিয়েছে, ভাই সেটা তার লাইফ। ভাই তারা সে আমাদেরকে ভাই আজ পর্যন্ত আলাদা লেভেলে এন্টারটেন করেছে ভাই, এটা কিন্তু ভাই কেউ ডেনাই করতে পারবে না, ঠিক আছে? ওই যে ডায়লগটা আছে না, ভাই আমি তো ভাই প্রথম থেকেই কেলানি খেয়ে যাচ্ছি। মানে ওই ভিডিওটা ভাই আমি নেক্সট লেভেল, মানে আমার 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 ওই মুভিতে ওই সিনটা ভাই নেক্সট লেভেল লাগে। তো এই কাঞ্চন মল্লিক আমাদেরকে এত বছর সেই লেভেলে হাসিয়েছে। তো গাইস আমার কোশ্চেনটা হচ্ছে, সে কি তার নিজের লাইফে তো ভাই হ্যাপি থাকতে পারে না? তার কি কোনো অধিকার নেই? এবার এবার তার যেটাতে খুশি তাকে থাকতে দাও না। সে কাকে বিয়ে করছি, সে ছোটো বাচ্চাকে বিয়ে করছি, আর আই নো দ্যাট সে কিন্তু অ্যাডাল্ট যাকে বিয়ে করেছে, ঠিক আছে? সে কিন্তু কচি খুকি নয়, সেও এক অ্যাডাল্ট মহিলা। তো গাইস করেছে, ভালো লেগেছে, করেছে, ভাই কী আছে তাতে? করুক না, থাকুক না। সে কটা বিয়ে করবে, কটা ডিভোর্স করবে, সেটা তার লাইফ, সেটা তার পার্সোনাল লাইফ। সে ভাই খুন তো করছে না, সে বিয়ে করেছে, খুশিতে থাকতে চাইছে, তাকে থাকতে দাও, থাকতে দাও। এরকম করো না, ঠিক আছে? তাকে তার মতো থাকতে দাও। এ নিয়ে আমার বেশি কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলবো ভাই তাকে তার মতো থাকতে দাও। সে আমাদেরকে এত বছর হ্যাপি দিয়ে গেছে, হ্যাপিনেস দিয়ে গেছে, আলাদা লেভেলে এন্টারটেন করেছে, এন্টারটেন করে চলেছে। অ্যান্ড আই হোপ সে এন্টারটেন করবে আমাদেরকে, ঠিক আছে, আগামীকালও। বাকি গাইস তাকে থাকতে দাও, ওরকম করো না ভাই। ভাই কী বলবো ভাই, তাকে নিয়ে ভাই নেক্সট লেভেলে কাটাছেড়া করা আছে, ঠিক আছে? ভাই অনেক লোকই তো বিয়ে করছে, তাকেও করতে দাও না। সে যটা করবে করুক না। সে সে কটা বিয়ে করে হ্যাপি থাকবে সেটা তো তার লাইফ না, সেটা তো সে ডিসাইড করবে, তাই না? থাকতে দাও না, কী আছে? থাকতে দাও, ওরকম করতে নেই ভাই। কাঞ্চনদা বউ পেয়ে গেল, তোমরা এখনও পেলে না, এটা নিয়ে ভাই জেলাস ফিল করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরাও যাও, রিস্তা দেখো, সম্বন্ধ দেখো, তোমরাও পেয়ে যাবে। তোমাদেরও শ্রীময়ীর মতো এক ওয়াইফ অবশ্যই হবে, আই হোপ সো। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, ঠিক আছে? বাকি গাইস কাঞ্চনদার জীবনে এখন হ্যাপিনেসের লেহের এসেছে, ঠিক আছে? বন্যা বয়ে গেছে। তো কাঞ্চনদাকে নিয়ে এইভাবে ভাই কাটাছেড়া করবে না, ঠিক আছে? উল্টো পাল্টা লিখছো, এগুলোর দরকার নেই কোনো। জাস্ট বলো স্টে হ্যাপি কাঞ্চনদা, তোমার ম্যারিড লাইফ যেন সুখের হয়, ঠিক আছে? তুমি যেন আরও বিয়ে করতে পারো, আমাদের এটাই আশীর্বাদ, আমরা এটাই চাইবো, উই হোপ সো। বাকি দ্যাটস ইট। এর থেকে বেশি কী বলবো ভাই, কী বলবো ভাই এর থেকে বেশি? কাঞ্চনদা বিয়ে করে নিচ্ছে, তোমরা এখনও করতে পারো না, মানে কী হচ্ছে? জাস্ট যাও, গো অ্যান্ড গেট ম্যারিড, ওকে? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই বিষয়ে, ঠিক আছে? আর কাঞ্চনদার জন্য দুটো কথা, আর কাঞ্চনদার ওয়াইফ শ্রীময়ীর জন্য দুটো কথা। বাকি ভাই আলাদা লেভেলের প্রি ওয়েডিং শ্যুট, দেন ম্যারেজের যে ভিডিওগুলো ভাই আলাদা লেভেলে এখন ভাইরাল হচ্ছে, ঠিক আছে? ভাই দেখছি বেশ কেমন কেমন একটা লাগছে বটে, তবে দেখছি, আমিও দেখছি। ওকে, বাই।